আপনাকে প্রত্যেক বছর 14,000 দিয়ে এবছর তারাবি পড়ে 20,000 টাকা দিয়েছি, কোনো কথা বলবেন না। কথা বুঝতে পারছেন না? আপনাকে প্রতি বছর 14,000 দিয়ে এবছর 20,000 দিয়েছি। গান বাজবে না বাজার হবে, না মারামারি হবে, না ফাটাফাটি হবে, না খেলাধুলা হবে, না বক্স বাজবে? দিস ইজ আওয়ার ওন ডিসিশন। স্টপ। ইমাম সাহেবকে বলছে স্টপ। ভাইরা আমার, বন্ধুরে, আপনাদেরকে বলি, ইমাম সাহেবগণ রাগ করবেন না আমার কথা, আজকে আপনাদেরকেই বলছি। আপনারা যদি একবারও জুমাতে দাঁড়িয়ে, লাস্ট রমজান মাসের লাস্ট জুমা ছিল, ঈদের আগের দিনের জুমা, আপনি যদি বলতেন কোনো মতেই এই কাজ করা যেতে পারে না, এটা নবী বিরোধী কাজ, এটা সাহাবী বিরোধী কাজ, এটা ঈমান বিরোধী কাজ, এটা ইসলাম বিরোধী কাজ, এর চাইতে বেহায়াপনা আর কি হতে পারে? আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরআন বলছে আলাম ইয়া আলাম বি আন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলছে আলাম ইয়া আলাম, ওরা কি দেখে না? বি আন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ সব একবারে নিজের চোখে দেখছে। বলেন দেখছে না? দেখছে না? আল্লাহ নিজের চোখে দেখছে কিনা বলেন? আপনার মেয়ে স্টেজের উপরে নাচানাচি করছে, আপনার ছেলেটা স্টেজের উপরে নাচানাচি করছে, আপনার স্ত্রী যে তাহাজ্জুদের নামাজ পড়লো, লাইলাতুল কদরের রাত জাগলো, পুরা মাসটা রমজান মাসে রোজা রাখলো, এমন একটা সতী নারী, এমন একটা ভালো মেয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আপনি কেমন স্বামী, আপনি কেমন বাবা, আপনি কেমন মা বলো না? মা হয়ে আপনার মেয়েকে কেমন করে ছাড়তে পারলেন? বাবা হয়ে মেয়েকে ওই রকম গানের কনসার্টে, ওই রকম একটা প্রোগ্রামে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রি 11টা-12টা পর্যন্ত কেমন করে তাকে ওই বিদেশি খারাপ খারাপ বদমাশ নোংরা, যাদের হাতের এখানে ট্যাটু লাগানো, এখানে পালা পরা, এখানে কানের দেওয়া, ইসলামের সাথে ন্যূনতম সম্পর্ক নাই, এমন গাধা গর্ধ পশু, এদের নাচ দেখার জন্য তুমি কেমন করে পাঠাতে পারলা? আমি বাপেদেরকে বলবো, আমি মায়েদেরকে বলবো, রে ও ভাইজানের, একবার মৃত্যুর কথা কি তোমার মনে পড়ে না? আমার নবী, রহমতের নবী, মায়ার নবী বলছেন, নবী গো, আল্লাহ পাক শিখায়া দিচ্ছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। খুব খেয়াল করে শুনবেন। বলেন তো দেখি, আমার আপনার নবী বলছেন, ওরে উম্মতের দলেরা, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী, যারা মৃত্যুকে দেখে পালিয়ে বেড়াচ্ছে, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যারা মৃত্যুকে দেখে পালিয়ে বেড়াচ্ছে। মৃত্যুকে দেখে পালায় কারা জানে? যারা দুই কানে হেডফোন লাগায় আর গান শুনে আর মনে করে এটা কোনো ব্যাপারই না, একটু আনন্দ। যারা গান বাজনা করার জন্য কমিটি হওয়ার পরে পাড়ার কাছে গিয়েছে, পাড়ার বাড়িতে যাওয়ার পরে বলছে, চাচি এবার একটা দারুণ অনুষ্ঠান হবে, কলকাতা থেকে ডান্সার আসবে, বহরমপুর থেকে সিঙ্গার, প্রত্যেকটা বাড়িতে 100 টাকা করে ধরা হয়েছে, আপনাদেরকে চাঁদা দিতে হবে। কোনো কথাই নাই, কোনো প্রশ্নই নাই, কোনো জিজ্ঞাসা নাই, বলে ভালোই হবে। 100 টাকার চাঁদা তুমি তুলে দিয়েছো, কেউ 200 টাকার চাঁদা দিয়েছে। আর যে গ্রামের মসজিদের মেম্বারি করে, মসজিদের ভালো ভালো দায়িত্ব পালন করে, এবারের ইফতার খাওয়ানোর সময় 20,000 টাকা খরচ করে ইফতার দিয়েছে, ও আবার ঈদের আগের দিনে রাতে যুক্তি করে বলে, তোরা এবারে স্টেজ করে প্রোগ্রাম কর, আমি নিজের পক্ষ থেকে 5,000 দিব। ওকে গলা ধরে জিঞ্জিরি পরিয়ে জিভ বার করে যদি ওকে জাহান্নামের ভিতরে ফেরেশতারা না নিয়ে যেতে পারে, ফেরেশতারা তার আগে ক্ষান্ত হবে না। তোমার মতো পশু মার্কা মানুষগুলো গ্রামে সাপোর্ট করেছো বলেই আজকে এমন গান, এমন বাজনা হয়েছে। আমার কথা শুনে কতই না জানি রাগ হবে, আল্লাহ মালিকই জানে। তবে মনে রাখতে হবে রে বান্দা, তুমি মৃত্যুকে দেখে পালিয়ে বেড়াচ্ছ, আমাকে দেখে যাই বলো, আমার ব্যাপারে যেমন ইচ্ছা তেমন বিরোধিতা করো, কিছুই যায় আসে না। কিন্তু ফাজরাইল ফেরেশতার বিরোধিতা করা যাবে না, মৃত্যুর বিরোধিতা করা যাবে না, কবরের বিরোধিতা করা যাবে না, হাসরের বিরোধিতা করা যাবে না, জাহান্নামের শাস্তির বিরোধিতা করা যাবে না। ওই দিন তুমি কোন দলের লোক দেখা হবে না, কোন কোম্পানির লোক দেখা হবে না, কোন এলাকার মাস্টার দেখা হবে না, কোন এলাকার নেতা তুমি
ডাকা হবে না। কিসের মেম্বার, কিসের প্রধান, কিসের মন্ত্রী, কিসের তোমার ক্ষমতা, সব কিছু চলবে মাটির উপরে। যত ক্ষমতা চলে সব মাটির উপরে চলে, মাটির নিচে কোনো ক্ষমতা চলে না। মাটির নিচে চলে গেলে নামটাও বাদ হয়ে যায়, মাটির নিচে চলে গেলে দামটাও বাদ হয়ে যায়, মাটির নিচে চলে গেলে ক্ষমতাও বাদ হয়ে যায়, মাটির নিচে চলে গেলে টাকাটাও অ্যাকাউন্ট থেকে আপনার বাতিল হয়ে যাবে, যার নামে নমুনা করা আছে তার অ্যাকাউন্টে হয়ে যাবে। বান্দারে, মাটির নিচে চলে গেলে 100 বিঘা সম্পত্তি মাইনাস হয়ে যাবে। মাটির নিচে চলে যাওয়া মাত্র তোমার সব শক্তি, সব সম্বল তোমার হারায়া যাবে।